হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি বিয়েবাড়ির মিনি ব্লগ নিয়ে। তো এই বিয়েবাড়িটা ছিল কি আমার এক স্টুডেন্টের মামার বউ ভাত। তো আমার আর মার দুজনেরই নিমন্ত্রণ ছিল। তো আমরা 8:30 নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে আমি আর কি ভিডিও করে নিলাম, কারণ বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো তারপরে আমরা বউয়ের সাথে গিয়ে আর কি আলাপ করে নিলাম, তারপর গিফট দিলাম। গিফটটি দেওয়ার পর আমরা একটু বসলাম, খুব সুন্দর করে বসার আয়োজনটা করা হয়েছিল। তো চারপাশটা একটু আর কি বসে ভিডিও করলাম। দেন চলে গেছিলাম স্টার্টার খেতে। স্টার্টার অনেক কিছু ছিল, ফুচকা, তারপর পকোড়া, কফি, সব কিছু আর কি বাদ দিয়ে আমি জাস্ট করে পকোড়াটা নিয়েছিলাম। তো পকোড়াটা খেতে খেতে দেখি যে 9:30 বেজে গেল। তো পরে চলে গেলাম মেন কোর্সে আর কি খেতে বসে পড়লাম। প্রথমেই দিয়ে দিল স্যালাড, তারপরে দিয়ে দিল কচুরি, তার সাথে চানা মশলা। যেহেতু একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ খাওয়ার জায়গাটা খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, কচুরির পরে চলে এলো ভাত, তারপরে চলে এলো ভেজ ডাল, সাথে আলুর চিপস। তো আমি ডাল আর আলুর চিপস দিয়ে একটু মেখে খেয়ে নিলাম। অ্যাজ ইউজুয়াল সব বিয়েবাড়িতে আমার এই কম্বিনেশনটা খুব ভালো লাগে। তো আলুর চিপস আর ডাল দিয়ে খাওয়ার পর চলে এলো ট্যাংরা মাছের চচ্চড়ি। তো ট্যাংরা মাছের চচ্চড়িটা আমার বেশ ভালো লেগেছে। তো ডাল আর ট্যাংরা মাছ দিয়ে একটু খাওয়ার পর চলে এলো কাতল মাছের কালিয়া, যেটাও কিনা খুব ভালো হয়েছিল। মাছটাও বেশ ভালোই টেস্টি ছিল খেতে। তো কাতল মাছ খাওয়ার পরই চলে এলো আমার ফেভারিট মাটন কষা। তো মাটন কষাটা দেখলাম যে খুব একটা রিচ হয়নি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। হয় না সবসময় যে একটু খুব ঝালে তেলে একেবারে একদম সেই গ্রেভি টাইপের, এটা না, এটা একটু ঝোল ঝোল দেখতে পাচ্ছ। তবে একটা রিচ না হলেও মাটনটা বেশ টেস্টি হয়েছিল। আর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি আর আইসক্রিম। চাটনি মিষ্টিটা আমি স্কিপ করেছি বরাবরের মতনই। আর এবার সাথে আমাকে আইসক্রিমটাও স্কিপ করতে হয়েছে, কারণ আমার গলার অবস্থা ভীষণই খারাপ। তো এইদিকে মা আইসক্রিমের বাটি নিয়ে এসে আর কি বসলো এখানে, আমিও একটু বসলাম। তো এখানে মা এখন আইসক্রিমটা, আর এদিকে পুচকিটার সাথে আমার দেখা হয়ে গেলো। এই হচ্ছে আমার স্টুডেন্টের বোন। স্টুডেন্টকে দেখাতে পারলাম না কারণ ওকে আর খুঁজে পাচ্ছিলাম না চত্বরে।